এই যে হাফ টাফ বাড়িটি আছে নমুনা বড় খারাপ কম্মালা কহেন যে কামড় দিয়ে হেঁটে গিয়ে উঠাতে আপনি কে পিঠা হ্যাঁ কন যেত না নমুনা খারাপ কম্মালা কাটা মরে যায় কেন কন জানা চতুর্দিকে ঝামেলা কত বিপদ আপদ মানুষের মৃত্যুর কোনো গ্যারান্টি নাই 50 টাকা হলো এফিডেভিডি লেগে মানুষের খুন করে লায় আবার অহন বিলে কিতা জানি বাইপার রাসেল না রাইসাল বাপেল কিতা এরা এই যে হাফ টাফ বাড়িটি আছে নমুনা বড় খারাপ কম্মালা কহেন যে কামড় দিয়ে হেঁটে গিয়ে উঠাতে আপনি কে পিঠা হ্যাঁ কন যেত না নমুনা খারাপ অন্তত ইমানটা লইয়া কবর যাওন লাগবো রে অন্তত ইমানটা লইয়া কবর যাওন লাগবো ভাই তাইলে 1 নম্বরে নামাজের কোনো বিকল্প কথা বলেন 1 নম্বরে নামাজের কোনো বিকল্প নাই আমরা দেশ ফলাই গিয়া বিয়া কইরা লাইছে এবারের লগে যার ঝগড়া 50 বছর ধরে হেই বাইত গিয়া ফলাই বিয়া কইরা লাইছে এবারে হুন্ডা সেটা আরে তার লগে যে 50টা বছর মামলা চলতে আছে তার ছায়া আমি দেখতাম পারি না আমার ছায়াতে দেখতে পারে না আর যে তুই হেইবার আর বাইয়া গিয়া বিয়া করে লইছ তারে তালাক ইয়া দিয়া দেয় তেজ্য পুত্র করে দেয় বাফে সেইটা ফুতেরে তেজ্য করে দেয় আমি কইতে বিয়া করছে দেখে তেজ্য করে দাও তে এইটা করছে দেখে তেজ্য করে দাও কিন্তু তেজের নামাজ পড়ে না এই ব্যাপারে বাফের কোনো ফেরেশানি নাই ঠিক কিনা কম লাভটা কি হইব কন কি লাভ হইব আপনার না বাপ আপনি কি রঙের ঘোড়া দৌড়াইতে আছে আপনি কোন আশায় এই সংসার সমাজ এই দিন কাটাইতে আছে আপনি কি মনে করছেন এই ফুতেরে বিয়া করাইছেন তিল করে বড় করছেন তারে বিদেশ পাঠাইছেন 4 ফুতেরে 4 বিরাট 4টা ঘর তুল্লা দিয়া গেছেন মানুষে কয় আপনার জীবনটা সার্থক আমি কই আপনার ফোরা কপাল আপনি ফুতেরে ধনী বানাই দিয়া গেছেন ঘর তুল্লা দিয়া গেছেন বিয়া করাই দিয়া গেছেন কিন্তু আপনার ফুতের আপনি মুসলমান বানাইতে পারেন নাই ঠিক কিনা আপনি বাপ হিসাবে ফেল আপনি ফেল করছেন কোরআনুল কারীমে 18 পারায় প্রথম সূরা মুমিনুন আল্লাহ তাবারক ওয়া তাআলা কয় কাদ আফলাহাল মুমিনুন সফল কাম হইল তারা যারা ঈমানদার আমরা দেশ সফল কাম কারে কয় এবারে গরিব আছিল রিকশা চালাইতো দিন আইনা দিনও খাইতো এবার আর 4টা ফুট বিদেশ পাঠাইছে 5-10 কানি ক্ষেত রাখছে বাইক বিল্ডিং করছে এবারে বাজারও গেলে মাইনসে এবারে বোয়াইয়া চা খাওয়ায় আর কয় তোমার জীবনটা সার্থক তোমার জীবনটা সফল 4টা ফলা তুমি বিদেশ পাঠাইয়া মাশাআল্লাহ কোটি কোটি টাকার সম্পদের মালিক হইছো একদিন তোমার বিদাত কুত্তা ঘুমাইছে আজ যা তোমার বিদাত বিল্ডিং উঠছে তোমার জীবন সার্থক আমি কই ভাই বাড়ি দিয়া যদি সার্থক হইতো যারা 100 তারা বিল্ডিং করছে তারা হইল সার্থক মানুষ এই যে আমেরিকাতে জাপানে দুবাইয়ে যারা 100 তালার বিল্ডিং করে রাখছে তারা সার্থক না গাড়িওয়ালা যদি সার্থক হইতো দামি গাড়িটা যে কিনছে সে সার্থক হইতো বাড়িওয়ালা যদি সার্থক হইতো তাইলে যারা বড় বড় বাড়ির মালিক তারা সার্থক হইতো আল্লাহ কয় তোমরার কাছে বাড়িওয়ালা গাড়িওয়ালা দনওয়ালা জনওয়ালা তারা হইল তোমাদের কাছে সার্থক আর আমি আল্লাহর কাছে কাদ আফলাহাল মুমিনুন সার্থক হইল তারা যারা ঈমান এনেছে বলেন সুবহানাল্লাহ কি সুন্দর করে আল্লাহ বুঝাই এরপরে কি তাকে শুনছেন নি এরপরের আয়াতে আল্লাহ কি সুন্দর করে কয় ও ঈমান যারা আনছে তারা তো সার্থক কোন ঈমানদার বুঝছনি আমরা কই জিন আল্লাহ আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওই ঈমানদার যেই ঈমানদার নামাজের ভিতরে মনে হয় যেন ডরাইছে জোরে কইতেন না সুবহানাল্লাহ আমরা যারা নামাজ পড়ি এতক্ষণ তো যারা নামাজ পড়ে না তারা লাগে ওয়াজ করছি এখন আমরা সবাই মিল্লা চলেন একটা ওয়াদা করি বলেন হে আল্লাহ আতুলেন সবাই মিল্লা চলেন ওয়াদা করি হে আল্লাহ জোরে কোন হে আল্লাহ আমার মায়েরা বোনেরা যারা পর্দার আড়ালে আছেন তারাও কোন গো হে আল্লাহ ওয়াদা করিতেছি এই জীবনে সবাই কয় না এই জীবনে ইচ্ছায় 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেব না তুমি তৌফিক দাও আমিন নামান হাত নামান আমরা ওয়াদা করছি এই কারে দেখাইয়া ওয়াদা করছে সাক্ষী রাখছেন কারে
সবাই কোন আমিন। আচ্ছা, এবার মনে করেন আমরা সবাই নামাজি, যে বেনামাজি তারে আমি বেনামাজি মানি না, যেহেতু ওহন ওয়াদা করে লাইছি তে ওহন থেকে নামাজি। সবাই কোন আলহামদুলিল্লাহ। আমরা এই প্যান্ডেলের ভিতরে একজনও বেনামাজি নাই, এই কেউ দেখাইও না, থাকলেও তে নাই। তাই যেহেতু ওয়াদা করে লাইছে তে নামাজির ভিতরে পড়ে গেছে গা, তাহলে আমরা সবাই কি হলো বেনামাজি না নামাজি? সবাই কোনা বেনামাজি না নামাজি? এবার নামাজির লেগে কুদুর ওয়াজ করি, যারা আমরা নামাজি তারার লেগে আবার ওয়াজ আছে। আমরা যে নামাজ পড়ি নামাজ দেওয়া না, এখন নামাজে যদি পড়ি কষ্ট করিয়া, এই নামাজটা হওয়ার দরকার আছে নাকি নাই? কথা না, হওয়ার দরকার আছে নাকি নাই? নামাজ হবে না। নামাজ হওয়ার জন্য, আবাদত কবুল হওয়ার জন্য শর্ত হইল তিনটা। কয়টা? কথা কেন কয়টা? এই তিনটা জিনিস যদি না থাকে তাহলে আপনার আবাদত, নামাজ, রোজা, বন্দিগি কবুল হবে না। কয়টাও? কথা কেন কয়টা? একটা রিক্সা চলবো কখন? রিক্সাটা যদি ঠিক থাকে, চেইনটা যদি না পড়ে, একজন যদি চালাইন না থাকে। কথা বুঝছেন নি? সিএনজিটা চলে কোন সময়? সিএনজিটার যদি গ্যাস থাকে, ইঞ্জিনটা যদি ঠিক থাকে, একটা যদি ড্রাইভার থাকে, তাইলে সিএনজিটা চলে, না হইলে যত দামি সিএনজি চলে না। তাইলে এখন আমরা যারা কোনটার কথা কইতাম নামাজি, এই নামাজ কবুল হইতে হইলে তিনটা জিনিস লাগবো। যত নামাজে পড়েন, একদিনে যদি 100 রাকাতও পড়েন, আপনার 1 রাকাত নামাজও কবুল হইতো না যদি তিনটা জিনিস না থাকে। কয়টা? কথা কেন কয়টা? 1 নম্বর হলো সহি নিয়ত। সহি, সবাই কোন সহি? সহি, সহি নিয়ত। সহি নিয়ত কারে কয়? ইন্না লিল্লাহি রাব্বিল আলামিন। আমি নামাজ পড়ার আগে আমি আল্লাহর সাক্ষী রেখে বলতেছি, মাওলা ও রব্বে কারীম, আমি দুনিয়ায় কাউকে দেখানোর জন্য নামাজ পড়ি না, কেউ আমারে নামাজি কইব এই আশায় আমি একদিনও নামাজ পড়ব না গো মাওলা। আমারে মানুষে নামাজি কইব, নামাজ না পড়লে ঠিটকারি মারব, এই আশায় আমি একটা ওয়াক্ত নামাজও পড়ি না। তুমি সাক্ষী থাকো, মন থেকে আমি ঘোষণা দিলাম, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ, অর্থাৎ আমার জীবনে যত ইবাদত, সকল কিছু কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। বলো সুবহানাল্লাহ। আমার আদরের জয়নাল আপনাদেরকে টেনে টেনে হাজির করেছেন। প্রচণ্ড গরম আজকে, আমি বুঝতে পারছি আপনাদের অনেক কষ্ট হইতেছে, কিন্তু এই কষ্টের বিনিময় কিয়ামতের ময়দানে উঠলে টের পাইবেন যে আল্লাহ কি নিয়ামত আপনাদেরকে দান করছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন এই মাহফিলটাকে কিয়ামতের ময়দানে আমাদের জন্য নাজাতের উসিলা বানিয়ে দেন। সবাই কোন আমিন, জোরে কোন আমিন। মা বোনদেরকে কিছু কথা বললাম, ভাইদেরকে কিছু কথা বললাম, এইগুলো আমরা আমল করে করে চলবো। আমরা ঈমান আনার পরে 1 নম্বরের কাজ কি? কথা কন কি কাজ? আমরা যেন নামাজ ছুটে না যায় ভাই, নামাজ যেন ছুটে। এমনি তো গোনার শেষ নেই, কত গোনা আমরা করি, তারপরে দেহার ভিতরে অন্তত নামাজটা চাইলেন না। আমার মা বোনেদেরকে বলছি, আপনারা সুন্দরভাবে স্বামী সংসার, স্বামীর সাথে ঝগড়া করা, স্ত্রীর তারপরে আপনার গিয়া শাশুড়ির সাথে শ্বশুরের সাথে ঝগড়া করা, এগুলো ভালো কোনো বংশের মেয়েদের লক্ষণ না। আম্মা, আমি তো সব জায়গায় মাহফিলও গেলে কই, আপনি যে আজ্জা আপনার হরির লোকে ঝগড়া করেন, বেশি দিন দেরি করার লাগতো না, কয়টা দিন দেরি করেন। আপনার ফুতে তো মাশাল্লাহ ডিগডিগে ইয়া বড় হইতেছে না, তারে বিয়া করাইতেন না, তার বউ হইতো না, আপনি শাশুড়ি হইতেন না। আজ্জা শাশুড়ির লোকে যা করতে আসেন, কয়টা দিন অপেক্ষা করেন, আপনার লোক আপনার ফুতের বউয়ে এরতে 2 গুণ বাড়াইয়া করব। ঠিক কিনা কথা কথা? ঠিক কিনা? মনে করেন না দূর করবো, সমান সমান না আম্মা, সমান সমান না গো, সমান সমান না। আপনি যে দূর করছে এর 2 গুণ বাড়াইয়ে আপনার ফুতের বউয়ে লইয়া আইতিয়াস। ঠিক নিও? শুধু আপনি আপনার হরির লোকে ভালো থাকেন, আপনার লোকেও আপনার বউয়ে ভালো থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ করাই দিব, ভালো রাহাই দিব। শুধু আপনি যা করবেন আপনার ফুতের বউয়েরে দিয়া
আল্লাহ এটার প্রতিশোধ নিব। ক্ষেতের সাহা ক্ষেতে ভাঙ্গে, লাইলতুল্লাহ কেউ ভাঙ্গে না। সুতরাং মহিলারা মহিলাদের মূল শত্রু, আল্লাহ যেন এটাতে হেফাজত করে, সবাই কোনা আমিন। আর আমার কলিজার টুকরা যুবকেরা, তোমরা আনন্দ করবা, দুষ্টামি করবা, খেলাধুলা করবা, কোনো সমস্যা নাই, কিন্তু 5 ওয়াক্ত নামাজ যেন ছুটে না যায়, বেয়াদবি যেন প্রকাশ না পায়, আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন। এই বাড়িটার উপরে আল্লাহ যেন রহমত বরকত দিয়ে ভরপুর করে দেয়। আপনারা জানেন অনেকেই তো নাগাইশ দরবারে গেছেন, অনেকে যান নাই। আল্লাহর খাস মেহেরবানি, আমি আসার পরে এত একজন লোকও দেওয়া হয়েছে না, যে দেওয়া হয়তো খালি এই কথা জিগায়। আপনারাও হয়তো অনেকে জানেন কি কথা জিগায়, কম দেহি। হ্যাঁ মাশাআল্লাহ, মসজিদ। কারণ আমার স্বপ্নের মসজিদ এক লগে আপনারা কি জাগিতেছেন না বইতে আছে কর না, দোয়াটা করে যা। আসেন তাড়াতাড়ি আসেন, মাশাআল্লাহ, দেরি করেন না, এখন দোয়া হয়ে যাবে। এক লগে মসজিদের ভিতরে নামাজ পড়তে পারবে 6000 লোক। মারহাবা কর না কেন, জোরে কোন সুবহানাল্লাহ। কয় হাজারও কত, কয় হাজার? 2 লোকে না 1 লোকে? নিচে আবার একটা হাসপাতাল, নিচে ফ্রি হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ, 126 ফুট ফাঁসে, নিচতলাতে ডাইরেক্ট দোতলার দিয়ে সিঁড়ি উঠতে দেবো। সিঁড়ির ভিতরে নামাজ পড়তে পারবো প্রায় 400 লোক। মারহাবা কইতেন না? এই মসজিদরা আমি যখন জিগাইছি যে ভাই এটা করতে কত লাগবো, তারা আমারে কইছে, ফইলা কইছে 15 কোটি টাকা লাগবো। সেই দিন 1 তলার 7 ঢালাই হয়েছে, জুন মাসের 1 তারিখ। এটা অনেকেই শুনছেন, দেখছেন, জানছেন। 1 তলার 7 ঢালাই হয়েছে। ইঞ্জিনিয়ারে যাইতে আমারে কানে কানে কইয়া গেছে, কয় হুজুর 15 কোটি যে কইসলাম, এটা 30 কোটি হইতে পারে। মানে আমি এমনি 15 কোটিও সহ্য করতাম পারি না, হেজান্ডি কয় 30 কোটি টাকা বিলে। মারহাবা কইতেন না? আমি কোনো চিন্তা করি নাই, কারণ মসজিদের কাজ ধরার সময় আমি একটা ওয়াদা করছিলাম, আল্লাহ এই মসজিদ করতে যত টাকা লাগুক, আমি 1 বছরে, আমি মুশতাক ফৈজি যত টাকা কামাই করি, পুরা 1 বছরের কামাই আমি আমার মসজিদে দান করে দেব ইনশাআল্লাহ। আমি গত রমজানের আগের রমজানে, এই যে গত রোজা গেল, এর আগের রমজানে আমি 25 লক্ষ টাকা আল্লাহর খাস মেহেরবানি দিয়া মসজিদের কাজ শুরু করছি। আর 1 তারিখে ছাদের ডালাই হয়েছে যে কাজীপাড়া ঈদগাহ ময়দানে আমি মাহফিলও গেছিলাম। এক লগে আমি যখন কইছি ও আমার মসজিদ করতে আসি, সবাই মিল্লা যে কিছু কিছু দিছে, মাদ্রাসাত গন্যাইন্দা দেখি 96,000 টাকা হয়েছে। মারহাবা কইতেন না? খাগড়াছড়ি এক মাহফিলও গেছি। আমরা তো ঘন ঘন বাড়ি, খাগড়াছড়ি তো আলগা আলগা বাড়ি। আমি খাগড়াছড়ি মাহফিলও গিয়া সেটা যখন কইছি, তারা যে কিছু কিছু দিছে, টাকা উঠছে 1,04,000 টাকা। মারহাবা কইতেন না? সারা বাংলাদেশ থেকে কত মানুষ আমার হাতে টাকা দিছে। এখন আইন্দা একটা ফলায়, কই হুজুরে আসেনি হেন, এই যে এই হুজুর কহেন না, আকসিনা আমি একটা মাহফিলও গেছিলাম। হ্যাঁ, এবার ওয়াদা করছিল আমার মসজিদও 5,000 টাকা দিব। হুজুর রে দিয়া পাঠাইছে, কয় হুজুর এই ফিরসাব হুজুরে যে গড়ি ফুরাইব, টেহারা নিয়ে মারহাবা কয় না তো? আপনারা এখানে যারা আছেন, এই মসজিদটা আমার স্বপ্ন। আমি মাঝে মাঝে মসজিদটার কাছে দাঁড়াইয়া কান্দি, মাইদ্রাই সব ঘুমায়। আমি যে মাহফিলতে যাই, গিয়া সেটা মসজিদের কাছে নাইমা দাঁড়াইয়া কান্দি আর আল্লাহর লগে কথা কই, আল্লাহ এত বড় একটা মসজিদের কাম যে ধরলাম, এখন আমি যদি মইরা যাই গিয়া এই মসজিদের কাম কেডা করব? আল্লাহ তুমি না কইছো, মাম্বানা লিল্লাহে মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে তেন জান্নাতও নাকি আল্লাহ তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? যারা এই মসজিদে নানানভাবে শরীক থাকে, তুমি তারার লেগে জান্নাতের ভিতরে ঘর বানাই দিও। সবাই কোন আমিন। আমি প্রাণ বড় বড় সবার জন্যে প্রত্যেক শুক্রবারে জুমার নামাজের সময় এতিম ছাত্রদেরকে নিয়ে, হাফেজে কোরআনদেরকে নিয়ে আমি সবার জন্য দোয়া করি। এই প্যান্ডেলটার ভিতরে কেউ আসেননি যে হুজুর ইনশাল্লাহ আমি 1,000 টাকা দিয়া আপনার মসজিদটার ভিতরে আমিও শরীক থাকতাম চাই। এত বড় কোটি কোটি টাকার মসজিদ, ইনশাল্লাহ আমি 1,000 টাকা দিলাম। এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক আসেননি? মাশাল্লাহ মাশাল্লাহ। এই যে আমার এক ভাই, ওই যে আরেক ভাই, দেন 1,000 টাকা দেন, পাঠাই দেন। 5,000। মাশাল্লাহ। কি নাম? মিজান ভাই। আমার মিজান ভাই
আরে দেখছেন গাইমা করে গেঞ্জি ইয়া করে বিজ্জা গেছে গাও, কাপড় চুপড় বেড়াই বিজ্জা গেছে। আল্লাহ আমার ভাই 5,000 টাকা দেবে ওয়াদা করেছে, আল্লাহ তুমি কবুল করো। এই যে আমার এক ভাই, কি নাম, এই 1,000 টাকা কে দিল? রাসেল হুসেন, উনি দিছে 1,000 টাকা। উঠো না বাচ্চারা, বসো, টাকা লাগবে না। মাশাআল্লাহ। কি নাম? নাম বলতে চায় না। আমার আরেক ভাই দিছে মসজিদে 500 টাকা, ভাইয়ে দিছে 5,000 টাকা। আর কেউ আসেননি? 1,000 টাকা স্কেল কেউ টাকা মনে করে? আল্লাহর ঘর মসজিদে না দিবে। আমি মুশতাক ফয়েজি কোনোদিন বাংলাদেশে হাতরা পাতি নাইও, কোনোদিন পাতি নাই। মাশাআল্লাহ। আমার আরেক ভাই 1,000 টাকা। কি নাম? সালাউদ্দিন ভাই, উনি দিছেন 1,000 টাকা। আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। আছেন আর কেউ? সবাই মিললে আমরা কিছু কিছু শরীর থেকে মসজিদরারে কইরা জান্নাতের ভিতরে একলগে যেমনি চলতাম চাই, সমাজও জান্নাতেও যেন একলগে থাকতাম পারি। আল্লাহ যেন কবুল করে, আমিন কইতেন না? জোরে কইতেন না আমিন? আল্লাহ যেন কবুল করে। আর কেউ আছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি নাম? হ্যাঁ, কামাল ভাই, উনি দিচ্ছেন নগদ 500 টাকা। আল্লাহ যেন কবুল করে, আমি প্রাণ ভরে দোয়া করি। আর আছেন কেউ? আল্লাহ বরকত দেবে। লেইয়া কুলাইতেন পারতেন নাও, আল্লাহর ঘর মসজিদও দিলে এটি কমে না, এড়িয়ে থাহে। আমরা বুঝি না আর কি, আমরা বুঝি না। একটা লোকও খালি যাইয়েন না। 100, 200, 300, 500 যে যা পারি। এই যে আমার আরেক ভাই মাশাআল্লাহ আসেন, মন দিয়া কথা শুনছেও, আমি দেখছি খেয়াল করে, কোনো দিকে নজর নাই, খুব মনোযোগের সাথে আমার ভাই কথা শুনেছে। কি নাম? আচ্ছা মাশাআল্লাহ। আমার আরেক ভাই, উনি নগদ 500 টাকা দিয়েছেন। আমার আরেক ভাই দিয়েছেন 500 টাকা। আল্লাহ, আরেক ভাই দিয়েছে 500 টাকা। আল্লাহ তুমি কবুল করো, সবাই কনা আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। যে এদিকে একজন, হ্যাঁ মাশাআল্লাহ, 500 টাকা। দুইজন নাম বলতে চায় না, 500 করে এই যে টাকা নিলাম। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ যেন দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দেয়। মাশাআল্লাহ। একজন লোকও খালি যাইয়েন না, খালি যাইয়েন না। আল্লাহ আমার মা বোনেরা যারা আছে, বিকাশ নাম্বার দেওয়া আছে ফেসবুকে, খেয়াল করে। আমার মা বোনেরা যারা আছেন, তারাও যদি কিছু শরিক থাকতে চান দিতে পারেন। এই আমার ছেলেরা আসতেছে, তোমরা 2-1 যাও, এই বিসমিল্লাহ বইলা দেন। একটা লোকও খালি যায় না, 2টা টাকা হইলেও দিয়েন, 2টা অন্তত 2টা টাকা হইলেও দিয়েন, কিন্তু খালি যাইয়েন না, আল্লাহ দিব। একজন লোকও খালি যাইয়েন না। মহিলাদের প্যান্ডেলেও যারা আছেন এলাকার 2-1 যান, এই যদি পারেন মহিলারা, আমার মা বোনেরা 100, 200, 10, 20, 50 যে যা পারেন শরিক থাকেন। আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ ঢাইলা দেবে, নিয়া কুলাইতে পারবেন না ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। আমরা সবার জন্য সবাই মিলে দোয়া করব। আমার আদরের ইসরাফিল, জয়নাল আবেদিন, আমার আদরের জয়নাল আবেদিন সবাইকে টাইনা টাইনা হাজির করছে। মাশাআল্লাহ, সবাই মিলেমিশে এই সুন্দর মাহফিল সাজেছে। বর্ষাকালে আল্লাহ যে সুযোগ দিছেও, বৃষ্টি হইলে তো কিচ্ছু করার আসিল না, আল্লাহ কবুল করছে মাশাআল্লাহ।